জীবনে যাই করেন না কেন কখনো বেকার ছেলেকে বিয়ে করবেন না, কারণ এর মতো বড় ভুল আর কিছুতেই হবে না। অল্প কিছুদিনের পরিচয়ে আর অল্প কিছুদিনের প্রেমে 2022 সালে আমি একটা বেকার ছেলেকে বিয়ে করেছিলাম। বিয়ের আগে এবং পরে মানুষ অনেকভাবে বলেছিল এই সম্পর্ক তো কখনোই টিকবে না, তারপরে বিশ্বাস ছিল ভালোবেসে যেহেতু বিয়ে করছি সম্পর্ক ইনশাল্লাহ টিকবে। তবে সম্পর্ক টিকলেও বেকার ছেলেকে বিয়েটা করাটা কিন্তু এটা সুখের কাজ না। প্রতিনিয়ত তো সুখের কথাই বলি, সুখের কথা বলি, আজ না হয় কিছু দুঃখের কথা বলি। একটা বেকার ছেলেকে বিয়ে করা মানে কি জানেন, নিজের শখ আহ্লাদ কোনো কিছুই থাকতে পারবে না। প্রতিটা মেয়েই কিন্তু বাবার বাড়িতে অনেক আদরে থাকে, বাবা মার সব কিছু বিনিময়ের হলেও সন্তানকে চাওয়া মাত্রই সব কিছু এনে দেয়। কিন্তু হঠাৎ করে একটা বেকার ছেলের সাথে বিয়ে হলে চাওয়া মাত্রই কিন্তু তার স্বামী সব কিছু পূরণ করতে পারবে না। বিয়ে করলে একটা প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করতে হয়, প্রতিষ্ঠিত মানুষকে বিয়ে করলে আর যাই হোক শখ আহ্লাদ কোনো কিছু কমতি হবে না, যখন যা চাইবেন তখনই পাবেন। কিন্তু আমার মতো এমন ভুল যেন কোনো নারী না করে। আমার কথাই বলি, শুনুন। বিয়ের পর আমার স্বামীর সাথে যে বিয়ে হয়েছে তার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে কত যে কষ্ট হয়েছে সেটা আমি জানি। নিজের লক্ষ কোটি চাওয়া পাওয়া সব কিছু এমনভাবে মাটি দিছি যে তার বলার মতো না। যতদিন বাবা ছিল ততদিন তেমন একটা কষ্ট হয়নি, কারণ আমার সব প্রকার শখ আহ্লাদ সব কিছু আমার বাবাই পূরণ করত। কিন্তু ঝামেলাটা হলো তখন যখন আমি বাবাকে হারাই। হঠাৎ করে মনের মধ্যে কোনো কিছুর একটা শখ জাগলো, জামাইকে বললাম, কিন্তু চাইলেই সে সেটা পূরণ করতে পারছে না। আমিও বুঝতে পারছি যে এটা তার পক্ষে এখন পূরণ করা সম্ভব না, তাই অনেক সময় নিজের শখগুলোকে চেপে গিয়েছি। ইভেন এখন আমি প্রতিনিয়ত সকল প্রকার শখ এভাবেই চেপে যাচ্ছি। সবসময় যে এই নিয়ে মনে মনে কষ্ট পাইতাম যে আহারে আমার কেন কোনো শখ পূরণ হচ্ছে না, আমি কেন কিছু চাইলেই পাচ্ছি না। আলহামদুলিল্লাহ এখন আমার সব শখই পূরণ হচ্ছে ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার আস্তে আস্তে সব স্বপ্ন পূরণ করতে পারি। তো ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার